ত্যাগ কাকে বলে? আমরা সংসারে থেকে ত্যাগী হতে পারি না বাবা। সংসারে থেকে আমরা বৈরাগ্য পালন করতে পারি না। আস্তে মা আস্তে আস্তে, কথা নয় গো, কথা নয়। গন্ডগোল হবে কেন? দান দেবেন গন্ডগোল করে। আপনারা তো জানেন যারা দান দিচ্ছেন, ডান হাত দেবে, বাম হাত যেন জানতে না পারে। তাহলে এত গন্ডগোল করে দান দেবো কেন? এইটা নিয়ম। ডান হাত দেবে, বাম হাত জানবে না দান দিতে গেলে, মনে রাখতে হয়। তো আজকে এই রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কথা আমরা শ্রবণ করে বুঝতে পারবো বাবা, সংসারে থেকে কি করে বৈরাগ্য পালন করা যায়। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা সারাদিন সংসারে হাড় খাটুনি খাটা, মাঠে ঘাটে যেতে হয়, ছেলেপুলে রান্না বান্না করে দিতে হয়, তাই এত কিছুর মধ্যে থেকে বৈরাগ্যটা হবে কি করে? অমাইরা, বৈরাগ্য মানে সংসার ছেড়ে চলে যাওয়া নয়। ভালো করে শুনে নাও, বৈরাগ্য মানে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হওয়া নয়। কলিযুগে তো নিষেধ সংসার ত্যাগ করে চলে যাওয়া। সংসারে থেকে বৈরাগ্য পালন করতে হবে। কিরকম? বিষয়েষু অনাসক্তি, মানে বিষয়ের প্রতি কোনো আসক্তি থাকবে না বাবা। বিষয়ের প্রতি কোন বিষয়? জায়গা জমি, টাকা পয়সা, ঘর বাড়ি, এইগুলোকে বিষয় বলছে? বলে না, শুধু ওইগুলো বিষয় নয়, আরো বিষয় আছে বাবা। যেমন আমাদের জিহ্বার বিষয়। মনে রাখবে মা, সংসারে থেকে যেদিন তোমার জিহ্বা লালসা চলে যাবে। অনেকে আছে না মা, রবিবার এলেই সেই মাংসের ঝোল ভাত, একটু মাছ মাংস রান্না করলে যেন রবিবার ভালো হয়। কারণ স্বামী সারা সপ্তাহ কাজ করে, ভালো মন্দ খাওয়া টাওয়া হয় না, তো রবিবার এলে যেন একটু ভালো রান্না করে খাওয়ার ইচ্ছে হয়। সংসারী জীবনে যারা নেমেছ, ভজন জীবনে যারা নেমেছ, এই যে ভালো ভালো রান্না করে খাবো, এইটা থাকবে না মা। কোন রকমে একটু আলু সিদ্ধ অন্ন, কলির মানুষ তো অন্নগত প্রাণ, একটু অন্ন দিতে হবে শরীরে, না হলে বেশি দিন আর টিকবে না। অন্ন দিতে হবে। মানে যেদিন তোমার জিহ্বায় কোনো স্বাদ থাকবে না বাবা, মানে যাই তরি তরকারি বানাও না কেন, সব একটা রকম যেন স্বাদ লাগে, জিহ্বার কোনো স্বাদ থাকবে না। কোন রকমে প্রাণটা বাঁচাবার জন্য আলু সিদ্ধ অন্ন হলে হবে, ডাল সিদ্ধ অন্ন হলে হবে। যেদিন তোমার মনের ভিতরে এটা এসে যাবে, সেদিন তুমি জানবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেছে। যেদিন তোমার দুটো চোখ সাধুগুরু বৈষ্ণব ভগবান ছাড়া, তোমার এই দুটো চোখ আর কিচ্ছু দেখতে ভালো লাগবে না। যেদিন তোমার এই দুটো কর্ণ ধর্ম কথা ছাড়া, শাস্ত্র কথা ছাড়া, এই হরি কথা ছাড়া তোমার কর্ণ আর কিছু শুনতে ভালো লাগবে না, সেদিনই তুমি জানবে তোমার কানেরও বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার এই দেহ সকল স্পর্শ থেকে চলে যাবে, তোমাকে নারী পুরুষ পরশ করলো না পুরুষ পরশ করলো তুমি বুঝতে পারবে না, তোমার মধ্যে কোনো অনুভূতি থাকবে না, আসবে না, তাহলেই তুমি জানবে তোমার এই দেহের বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত, তোমার এই মনের কোনো চিন্তা থাকবে না বাবা, যে আজকের আমার চলে যাচ্ছে, তো আজকের দিনটা আমি ভালো আছি, কালকের চিন্তা কালকে সকাল যদি আমার জীবনে হয়তো করব। কি গো মায়েরা, বিছানায় ঘুমালে আর রাত্রিতে ঘুমানোর পর যদি সকালটা তোমার জীবনে আর না হয়, ভক্ত যারা হয়েছ আজকের চিন্তা আজকের করো। যেদিন তোমার মনে কোনো চিন্তা বাসা বাঁধবে না, যে আমার পরবর্তী দিনে আমার ছেলেটার কি হবে, কি করে চলবে, এগুলো তোমার মনে থাকবে না, তাহলে সেদিন তুমি জানবে তোমার মনে বৈরাগ্য হয়ে গেল। তাহলে সংসারে থেকেই বৈরাগী হওয়া যায়। তো আজকে যে রঘুনাথ দাসের কথা শুনবো,
সেই রঘুনাথের বাড়ি ছিল কোথায়? হুগলি জেলায়। হুগলি জেলায় আদি সপ্তগ্রাম। এই হুগলি জেলায় আদি সপ্তগ্রামে এক জমিদার পরিবারের সন্তান ছিল। হয়ে গেছে? ও বেশ বেশ বেশ, বলতে হবে তো, বেশ যাই হোক, বললেন ভালো হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। চলো তাহলে আজকে আমরা যাই, লীলা আস্বাদন করব। বৃন্দাবনের মাটিতে ভগবানের একজন বন্ধু ছিল। ভগবানের তো 24 জন বন্ধু, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান। আর এই 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান, তার মধ্যে একজন বন্ধু ছিল যার নাম হচ্ছে বাবা মধুমঙ্গল। আজকে আমরা বৃন্দাবনের মাটিতে ভগবানের সেই বন্ধু যার নাম হচ্ছে মধুমঙ্গল, সেই মধুমঙ্গলের কেমন স্বভাব, কেমন কৃষ্ণের প্রতি ভালোবাসা, কেমন কৃষ্ণের প্রতি সখ্য প্রেম আমরা আজকে জানবো। কারণ আমরা ভগবানের বন্ধু কৃষ্ণ শাখা সুদামার কথা শুনেছি। অনেক ভক্তরা আমরা সুদামার চরিত্র জানি, কিন্তু সুদামার মতো আরো একজন বন্ধু ছিল যার নাম হচ্ছে মধুমঙ্গল। আর এই মধুমঙ্গলের আরো একটা নাম ছিল বাবা, যার নাম হচ্ছে বটু। যারা অষ্টকালী লীলা কীর্তনে বাবা, যারা সেই সূর্য পূজা লীলা শুনেছেন, সূর্য পূজায় যে ভগবান কৃষ্ণ বটু বন্ধুকে নিয়ে রাধারানীর কাছে সূর্য পূজায় এসেছিল। তো চলেন লীলাটা আবার আস্বাদন হোক। তো এই যে দেবর্ষি নারদ একদিন মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। আমাইরা মর্ত কোনটা? উপরেরটা। উপরে উপরটা নাকি মর্ত? আবার এ বলে নিচেরটা। ওটা তো স্বর্গ, নিচে পাতাল, তাহলে মর্ত কোনটা? হ্যাঁ এইটাই, যেটাই বসে আছেন এটা হচ্ছে মর্তধাম। তা নারদের ইচ্ছা জেগেছে মর্তে যাব। আর মর্তধামের একজন মা, শীতেতে সিঁদুর, হাতে শাখা, আলতা পেরে শাড়ি পরে আছে একজন মা। নারদ গিয়ে ডাক দিয়েছ, মা মা তুমি আমায় ডেকেছো? মর্তধামের মা বলছে, নারদ তোমার কাছে আমি একটা প্রশ্নের উত্তর চাই। বলো মা, কি প্রশ্ন? আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তার শেষ জীবনে গতিটা কি হয়? নারদ বলছে, ও মা আমার বাবার কাছ থেকে জেনে আমি প্রশ্নের উত্তরটা দিয়ে যাব। তার নারদ ছুটে বাবা গেছে ব্রহ্মলোকে পিতার কাছে। পিতা, ও পিতা, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তার শেষ জীবনের গতিটা কি হয় পিতা? কথাটা শ্রবণ করে বলে উঠলেন ব্রহ্মা, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে গাঁজা ভাঙ খায়। আমাকে গাঁজা খায়? আমার তুমি দেখেছো বাবা গাঁজা খাচ্ছে? দেখেছো বাবা নাকি গাঁজা খাচ্ছে? দেখেছে? কখনো বাবা গাঁজা খায়? বাবা তো বৈষ্ণব। বাবা বৈষ্ণব যিনি হয় তাদের তো নেশা বর্জন। আর বাবা বসে বসে গাঁজা খেতে কেউ কোনোদিন দেখবে? তাহলে আমরা গাঁজা কলকে গুলো দিই কেন? বাবার নামে বদনাম রটেছে। বাবা গাঁজা কলকে গুলো নেয় ওই নন্দী ভিঙ্গি ভূত পেতনি ওরা খাবে বলে। বাবা তো বৈষ্ণব, সবার ভাবনা ভাবে, কিন্তু বাবা নিজে খায় না। মনে রেখো মা, খবরদার আজকের পর থেকে বলো না যে বাবা গাঁজা খায়। বাবা কখনো গাঁজা খায় না। তো এইবার আচ্ছা, আমার শিব ঠাকুরের বাড়ি কোথায়? কৈলাসে। তা শিব ঠাকুরের বাড়িতে গিয়ে ডাকছে, নন্দী বলো, ভিঙ্গি, বাবা কোথায়?
চারিদিকে খোঁজাখুঁজি করছে, বাবাকে দেখতে পাচ্ছে না। হঠাৎ ধ্যানে বসেছে বাবা, আর ধ্যানে বসে দেখছে বাবা কি করছে জানো? বাবার কৈলাসের থেকে আরো একটা প্রিয় জায়গা আছে, বলো তো কোন জায়গা? শ্মশান। বেশ, আচ্ছা মা, বাবার বাহনটা কি? ইঁদুর ইঁদুর। বাবার বাহন নাকি সাপ। ষাঁড় মানে বৃষ। বাবার বাহন হচ্ছে বৃষ, আর ইঁদুর তো সে গণেশের বাহন। তো ধ্যানাযোগে দেখছে বাবা কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো শিবি, আমার বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিবি গো, শিবি গো। বাবা বুড়ো শিবি, শিবি গো, বাবা বুড়ো শিবি। আবার শ্মশানে মশানে থাকে যাই রসমায়ে মাকে, শ্মশানে মশানে থাকে যাই রসমায়ে মাকে, শ্মশানে মশানে থাকে যাই রসমায়ে মাকে, শ্মশানে মশানে থাকে যাই রসমায়ে মাকে। মুখে হরি হরি বলে গো, হরি হরি বলে, মুখে হরি তাই বলে হরি বল, হরি বল, হরি বল। বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিবি গো, শিবি গো। ওই মন্দিরে বাবা বুড়ো শিবি, শিবি গো, মন্দিরে বাবা বুড়ো শিবি। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ভোলেনাথ, যারা যারা ভগবানকে ডাকে তার শেষ জীবনের গতি কি হয়? যেই না কথাটা বলেছে, বাবা বলল দেখো নারদ, এ প্রশ্নের উত্তর আমার জানা নাই। তাহলে কে জানে? বলে যে নামের নামই সে জানে। আমার নামের নামইটা কি? ভগবান। বলে ভগবানের কাছে চলো, সে জানবে। নারদ, ব্রহ্মা আর ভোলানাথ তিনজনই হলে বৈকুণ্ঠে গিয়ে প্রভুর কাছে জানাচ্ছে, প্রভু ও প্রভু, যারা যারা তোমায় ডাকে, যারা যারা তোমায় ভালোবাসে, তার শেষ জীবনে গতিটা কি হয়? ভগবান বলছেন আরো, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, তুমি ভগবান হয়ে তুমিও জানো না? তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে। সে কে জানো? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নাম বদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, যারা নয়নের জলে কৃষ্ণ তোমার হলাম বলে, যদি নয়ন জলে ভাসিতে পারে, চলে যাও সেই ভক্তের কাছে, গেলেই তুমি প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আচ্ছা ঠাকুর, সেই ভক্ত আছে কোথায়? বলে চলো আজকের আমরা চারজনে সেই ভক্তের বাড়িতে যাব। আমার ভক্তের বাড়িটা কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তিনগর গ্রাম। আর অবন্তিনগর গ্রামে ভগবানের এক ভক্ত বাস করতেন, যার নাম হলো সন্দীপনী মুনি। এই সন্দীপনী মুনি একটা সংকল্প ছিল মা। কি সংকল্প? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে স্নান করত, স্নান করে ভিজে কাপড়ে বসে দরজায় বসে কাঁদত, দয়াময় কৃপা করে আমার দুয়ারে একটা অতিথি পাঠাও, অতিথিকে সেবা দেব, তারপরে আমি মাধু করে করে গোবিন্দ সেবা দেব, তারপরে নিজে প্রসাদ পাবো। আজকে সকালবেলা বাবা তিনজন বৈষ্ণব সেবা হয়ে গেছে। এইবার দুপুরবেলা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ চারজনে এসে দাঁড়িয়েছে কোথায়? সন্দীপনী মুনির দরজা।
চিনতে পারলো না, ধরতে পারলো না। আর এদিকে সন্দীপন ভগবানের চরণে ডালাটা নিবেদন করেছে, ঠাকুর ছোটবেলা থেকে তোমার জন্য এত কাঁদি, তোমায় এত ভালোবাসি, আমার ডাক কি তুমি শুনতে পাও না? এত ডাকি, এত কাঁদি, কবে তুমি আমার ডাক শুনবে বলো? ওগো দয়া একেবারে ওগো তুমি না ভক্তির ভগ এত কাঁদলাম, এত ডাকলাম, তুমি সাড়া দাও না। বসে বসে যখনই কাঁদছি, আর ওদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে গেছে, আর দরজায় যেই না এসে গেছে বাবা, সবে মাত্র ডালা নিবেদন এখনো হয়নি, সঙ্গে সঙ্গে ভক্ত বাৎসল্য ভগবান ডাক দিতেই মুনিবর ডালাটা রেখে দরজায় গিয়ে দেখেন আর 4 জন বসল। অমাইরা, আগে বলো তো, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি সেবা আগে, অতিথি সেবা, তারপরে ভগবান সেবা, জানি সবাই, মানি কত। অনেকে আছে দেখবেন মা দুপুরবেলা খেতে বসেছে, কোনো অতিথি এসে খেতে চাইছে, অনেক মায়েরা মুখের উপরে বলে দেয় এখন আমার হাত জোড়া, তুমি অন্য জায়গায় যাও। ও মায়েরা, বলা তো যায় না কার ঘরে কখন ভগবান এসে দাঁড়াবে। আর একবার যদি আমার ভগবান দুয়ার থেকে চলে যায়, কোটি কোটি জনম মাথা ঠুকে কাঁদলেও আর পাবে না। ওই জন্য সবার চরণ ধরে বলি, আগে দুয়ারে অতিথি এলে আগে অতিথি আপ্যায়ন, তারপরে ভগবান, তারপরে অন্য কাজ। তো আজকে সন্দীপনী মনি দুয়ারে ছুটে গিয়ে দেখে না 4 জন বৈষ্ণব। ভগবান করুণাময় আঁচলটা পেতে বলছে, মনিবার কিছু ভিক্ষা দিতে পারবে? 3 দিন হয়ে গেল কিছু খেতে পাইনি, দাও না গো একটু খেতে। হায় রে, ভগবান যার বাড়িতে গেছে বাবা, সে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে। সন্দীপনী মনি জানি আমি ভিক্ষা করে চাল ডাল রেখে দিয়েছি, রান্না করে বৈষ্ণব সেবা হয়ে যাবে। 4 জনের চরণ ধৌত করে দিয়ে 4 জনকে বসিয়ে দিয়ে ঘরের মধ্যে গিয়ে বাবা যেই না চালের হাঁড়িটা খুলেছে, খুলে দেখে না বাবা একটাও চাল ডাল নেই। গেল কোথায়? যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ নয়, যা যা খাবার ছিল সবকিছু খেয়ে নিয়েছে। আর এই মুনিবরের একটা ছোট্ট 5 বছরের ছেলে ছিল, বাবা যাকে বটু বলে ডাক দিত। ডাক দিয়েছ বটু, বটু। হ্যাঁ রে বাবা, তুই জানিস আমার এই হাড়িতে চাল ডাল ছিল, কোথায় গেল? কই না তো বাবা, আমি জানবো কি করে? বাবা তুমি বৈষ্ণব সেবার জন্য কাঁদছো, দাও ঝোলাটা আমার কাছে দাও, আমি একটু ভিক্ষা করে এনে দিচ্ছি। যেই না বলেছে ভিক্ষা করে এনে দিচ্ছি, সঙ্গে সঙ্গে বাবা বাবার কাছ থেকে ঝোলাটা নিয়ে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। পাশে ভগবানের মূর্তি আছে, ভগবানের মূর্তির কাছে গিয়ে জানাচ্ছে, প্রভু প্রভু আজকে আমার বাবা অতিথি সেবার জন্য আমাকে পাঠাচ্ছে, আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি অতিথি সেবার জন্য ভিক্ষায়। ভগবান মনে মনে করলো, হায় 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 হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। দাঁড়াও, ছেলেকে তো একটু ঘষে মেজে নিতে হবে। ভগবান নিজের দেহ থেকে বাবা একটা বটুর মূর্তি বের করেছে মা, আর আসল বটুর আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে।
ধরেন একটা ছেলে বাবা আপনাদের বেনিপুরে যদি গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে যায়, ওই ছেলেটা যদি 5 মিনিট পরে যায়, ভিক্ষা দেব বাবা কেউ? বটুর জীবনে দশা তেমন। আজকে ভগবানকে জানিয়ে যাচ্ছে আমার বাবা মার জন্য নয়, অতিথি সেবার জন্য যাচ্ছে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব ছাড়া মাঝে বিশ্ব ছাড়া মাঝে কৃষ্ণ ছাড়া সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে। দেখাচ্ছি মজা তোর দ্বারা। বেতের বাড়ি দিয়ে বটুকে বেতের আঘাত, এত মারা মারলো গাছের তলায় বসে কাঁদলো কৃষ্ণ কৃষ্ণ। কেউ জানুক না জানুক তুই ভালো করে জানিস আমি কোনোদিন এ জীবনে দরজায় ভিক্ষায় আসিনি, কিন্তু এরা বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম। ভগবান মনে মনে চিন্তা করছে বেটা জব্দে পড়েছে, এ তো জানে না এ রূপ ধরে আমি ভিক্ষা করে এনেছি। কিন্তু ও যখন আমার সামনে দাঁড়িয়েছে ওকে তো শাস্তি দিতেই হবে। এসেছিলাম ওর বাবাকে পরীক্ষা নেব, কিন্তু ও তো বাধা হলো, তাহলে ওকেই তো নিতে হবে। ছেলেটা বলে বলেন শোন কৃষ্ণ, কেউ জানুক না জানুক তুই সব জানিস, আর এ জীবনে যদি বৈষ্ণব সেবা দিতে না পারি এ জীবন যমুনার জলে ত্যাগ করব। যেই না বাবা মধুমঙ্গল বা বটু যেই না বলেছে যমুনার জলে প্রাণ ত্যাগ করবে, ভগবান মনে মনে ভাবছে আহারে ছেলেটা যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, না 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 এটা আমি হতে দিতে পারি না, তারা বাঁচাতে হবে। কিন্তু কি করব, আজকে ছেলেটা মনে মনে ভাবছে প্রাণ আমি ত্যাগ করব, এ প্রাণ নিয়ে আমি ফিরবো না। ভগবান একটা পাখি হয়ে কানের কাছে উড়ে গেল, এই বটু তোকে কেউ মথুরাই দিল না তো, বৃন্দাবনে চলে যা। আর যেই না ছেলেটা ইঙ্গিত পেয়েছে একেবারে যমুনা নদী পার হয়ে বৃন্দাবনের মাটিতে গেছে। আর বৃন্দাবনের মাটিতে গিয়ে যেই না দাঁড়িয়েছে, আর দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মা পূর্ণমাসী চাল ডাল আলু সবজি যা যা দরকার ছেলেটাকে দিয়েছে।
পুটলিটা বেঁধে আবার ফিরবে, কিন্তু এত সোজা নয় মা। ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। বাবা কুর্ম মানে কি গো? কুমড়ো কুমড়ো। কচ্ছ, বেশ। কুর্ম মানে কচ্ছ। ভগবানের তো 10টা অবতার বাবা। সত্য যুগে 5টা, মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন সত্যতে। ত্রেতাতে 2টো রাম, একটা ভৃগু বংশে যমতমুনির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভৃগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলে রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। আর একটা বলরাম অবতার, তারপরে আর কলিতে একটা হয়ে গেছে বাবা বুদ্ধ অবতার, আর একটা কলির শেষে আসছে কলকি অবতার। ভগবানের এই মোট 10টা অবতারের মধ্যে 9টা কমপ্লিট হলো, আর একটা বাকি আছে। তো আজকের এই লীলায় ভগবান কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে। আর ছোট্ট ছেলেটা তো জানে না, নাচতে 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 পর তো পর বাবা একেবারে পাটা কচ্ছপের পিঠের উপরে পড়ল। আর যেই না কচ্ছপের পিঠের উপরে পড়লো, ছেলেটা পা পিছলে একেবারে যমুনার জলে। আর যেই না যমুনার জলে পড়েছে বাবা, আর কি পাবে? সঙ্গে সঙ্গে চাল ডালটা ডুবে গেল, আর ওদেরই বাড়িতে বসে ভগবান আত্মসাৎ করে। ছোট্ট ছেলেটা বলে বলেন, মা তোর এত খিদে, তোর এত লালসা, তোর এত লোভ, তবে শোন মা, আমার চাল ডাল যখন খেয়ে নিলি, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে। ছোট্ট ছেলেটা প্রাণ ত্যাগ করবে সিদ্ধান্ত নিল। আর ওদিকে ভগবান ওরই বাবাকে ডাক দিয়েছে, হে মনিবর, ছেলেটা কখন গেল, এখনো ফিরছে না, তুমি বাবা হয়ে খোঁজ নেবে না? বাবা প্রাণ ভয়ে ছুটতে ছুটতে গেছে যমুনার ঘাটে, আর গিয়ে দেখে না মা, ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে গেছে। বাবা পিছনে গিয়ে ডাক দিয়েছে, এই খোকা, আগে শিগগিরি ওঠ। ছি 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 ছি, আরে তুই কি শেষ পর্যন্ত জলে নেমেছিস? সাঁতার জানিস না তো? আগে ওঠ বলছি। যেই না উঠতে বলেছে বাবা, ছেলেটার আর মরা হলো না। কারণ মরি বললে তো মরা যাবে না বাবা। কি মায়েরা, মরি বললে মরা যাবে? বিষ খেতে হবে, বিষ খেলে হয়ে যাবে। গলায় দড়ি দিতে হবে। বিষ খেয়েও শান্তি নেই, তার মানে বিষ খেয়েও বেঁচে আছে। ঘাস মারা বিষ খেতে হবে, এমনি খেলে হবে? ও বাবা, আবার ঘাস মারা খেতে হবে। ঘাস মারা খাওয়ার যাই খাও না কেন, আমি নিজের চোখে দেখা বাবা, ঘাস মারা খেয়েও বেঁচে আছে। জ্বালানি খাও। ও মা, আবার জ্বালানি খাও, কত কি বিষের নাম জানি এটা। তো যাই হোক মায়েরা, যে যাই করো না কেন, একবার যে বিষ খেয়ে হাসপাতালে যাবে, ও দ্বিতীয়বারে বাবা আর খাবার নাম করবে না। তাহলে মরি বললে মরা হবে না। ওই জন্য শাস্ত্রে বলছে বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, কেউ ভালোবেসে। এই যা যা কথাগুলো বললাম, একটাও কথা বাবা গ্রন্থের বাইরে নয়, সব গ্রন্থের ভিতরে আছে। যদি কারো জানা থাকে প্রশ্নের উত্তর দেবে। কেমন খেয়ে মরেছিল কে? পুতনা নাকি খেয়ে মরেছে? মানে আমার কীর্তন শুনে কিন্তু গন্ডগোল করে ফেলেছে। খেয়ে মরেছিল বকাসুর, কৃষ্ণকে গিলে খেয়ে নিয়েছিল। আর খাইয়ে মরেছিল পুতনা, স্তনে বিষ দিয়ে এমন করে কৃষ্ণকে খাওয়াতে গেল, বধ হয়ে গেল। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা, নিয়ে মরেছিল কে? অপশন রামায়ণ, রাবণ। সীতামাকে নিল, 1 লক্ষ ছেলে, 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো ছিল না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত, কর্ণ। বেশ, কর্ণ কবচকুণ্ডল দিল, ওই জন্য কর্ণ বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, বলে মরেছিল কে? বলে মরেছিল, বলে
সতী বলেছে, সতী বলেছে। না, বলে মরেছিল সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, সেই যজ্ঞে সবাইকে নিমন্ত্রণ হলো, বাবা শিবকে হয়নি। সতী বিনা নিমন্ত্রণে বাপের বাড়ি গেল। সতী প্রতিনিন্দা শুনেছিল, আর শুনে কি হলো, ওই যজ্ঞ অগ্নিতে প্রতিনিন্দা শুনে সতী দেহ ত্যাগ করেছে। বাবাকে বলল, বাবা প্রতিনিন্দা যখন শুনলাম, এই মুহূর্তে আমি প্রতিজ্ঞা করছি আমি আমার দেহ ত্যাগ করবই। তাহলে বলে মরল, শুনে মরেছিল কে? অষ্টগুরুদ্রোণাচার্য। অশ্বত্থামা হতমানি, ইহাই আমি সত্য জানি, ইতিগজ পড়ে গেল রানে, ইতিগজ পড়ে গেল রানে। পুত্রের মৃত্যু সংবাদ শুনলো, মৃত্যু হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু কি দেখেছিল? প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে ফটিক স্তম্ভে তোর হরি আছে। বলে আছে। যেই না আঘাত করলো বাবা ফটিক স্তম্ভ থেকে, দেহটা মানুষ আর মুখটা পশু নিয়ে বেরোলো। আমার কোন ঠাকুর গো? গণেশ ঠাকুর, গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর, নৃসিংহদেব, নরসিংহ এই রূপটা ধারণ করে যেই না প্রকাশ হলো, হিরণ্যকশিপুর বললে তুমি আমায় মারতে পারবে না ভগবান। কেন? বলে আমাকে তো নারীতে মারবে না, পুরুষে মারবে না, পশুতে মারবে না। বলে মূর্খ, ওই জন্য তোমার এই রূপটা ধরা। আমি নারী তো নয়, পুরুষও নয়, পশুও নয়, এই রূপটা ধরেছি তোরে মারবো বলে। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে আমি মারবো তোকে আমার গুরু দেশে, জানো দেশে মেরেছিল। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। বলে আমি তোর ঘরের চৌকাঠের উপরে মারবো। আর ঘরের চৌকাঠটা ঘরের ভিতর নয়, বাইরে নয়, ওইখানে মেরেছিল। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি দিনে মরবো না, রাতে মরবো না, গোধূলি বেলায় মেরেছিল। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি তো মাসে মরবো না, বারে মরবো না। ভগবান এই সময় একটু চিন্তায় পড়ে গেছিল, মাসে মরবে না, বারে মরবে না। আমার কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? মল মাস, পুরুষোত্তম মাস। এই মাসটাকে মহাজনগতস্য পন্থা, মহাজনেরা বার বলে না, মাস বলে না। মল মাস সৃষ্টি করেছিল হিরণ্যকশিপুকে মারবার জন্য, আর ওই মাসেই বধ হলো। আর ওই রূপটা দেখেই দেহ ত্যাগ করলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো, ঋতুপর্ণা। নাকি ঋতুপর্ণা? এখনো সে মরেনি, যদি কোনোদিন শোনে তো ব্যবস্থা হবে। ভালোবেসে মরেছিল রাজা দশরথ। আমার কাকে ভালোবেসেছিল গো? রামকে। রামকে? মা বলে রামকে, কইকেই মাকে, কইকেই মাকে ভালোবাসলো। আর ভালোবাসতে গিয়ে বাবা দশরথের তো একটা দুটো বউ নয়, 750 বউ। রাবণের 10,000 বউ, ভগবান কৃষ্ণের 16,108টা বউ। আমরা করলে দোষ। দেখেছ? কারণ তাদের ক্ষমতা ছিল বাবা, হ্যাঁ ক্ষমতা ছিল। কিন্তু এখনকার ছেলেদের একটা সংসার টানতে বাবা হিমশিম খেয়ে যাচ্ছে, আবার দুটো সংসার। হ্যাঁ, আর ভগবান একটা কথা কলির জীবদের আদেশ দিয়েছে, আমি যেটা করছি তোমরা করো না, আমি যেটা বলছি সেটা শোনো। কারণ ভগবান হচ্ছে আমার ক্ষমতা আছে, আমার সঙ্গে তোমরা মেলাতে যাও না। আমি কি আর তোমরা কি? হ্যাঁ, আমার সঙ্গে মেলাতে যাবে? তো এই 750 বউয়ের মধ্যে দশরথ একজনকে বেশি ভালোবাসতো, যেটা কইকেই মা। আর এমন ভালোবাসলো মা, কায়দা করে দুটো বর চেয়ে নিয়েছিল। প্রথমবারই ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রাম যাবে 14 বছর বনবাস। যখন রাম বনবাস হয়ে গেল,
দশরথ কেঁদে কেঁদে অন্ধ হলো, বিছানা সজ্জা হলো, অন্ধ হয়ে কেঁদে কেঁদে এই জগৎবাসীকে একটা কথা মরার আগে বলে গেল। বলবো বাবা? বলি? আমাদের বলেনি, তোমাদেরও বলেনি। আমার দাদা ভাই, বাবা ঠাকুর, ভাইয়েরা যারা যারা বিয়ে থা করেছে ওদেরকে বলেছে। কি বলেছে জানো দশরথ? ওরে কলিরিজি, তোরা যেন কেউ আমার মতো বউকে ভালোবাসিস না। ভালোবাস, খবরদার কারোর বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ চড়বে মাথায়, দশরথ বলছে মরার আগে তাদের দশা